হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম পাতলা খিচুড়ি রান্না করব। প্রত্যেকবারই ভুনা খিচুড়ি রান্না করা হয়, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া এরকম পাতলা খিচুড়ি আয়ানের বাবা আবার খুব পছন্দ করে খায়। সাথে অবশ্যই কাঁচামরিচের ভর্তা থাকতে হবে। তো আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। রান্না হয়ে গেছে। তো আয়ানের বাবা বলল যে ডায়াবেটিসটা চেক করে দিতে, তারপরে নাস্তা করবে। অনেকদিন আগে আয়ানের বাবার ডায়াবেটিস ধরা পড়ছিল, তখন থেকে ওষুধও খাচ্ছে আর সপ্তাহে 4-5 দিন ডায়াবেটিস চেক করি। এখন আল্লাহর রহমতে আগের চাইতে অনেকটাই কম থাকে ডায়াবেটিস। এখন যদিও কম, তো খাওয়া দাওয়া কন্ট্রোল করে না খেলে বা 2 বেলা না হাঁটলে সকাল বিকাল, তখন আবার বেড়ে যায়। ডায়াবেটিস অসুখটা বাংলাদেশে এরকম একটা মহামারী আকার ধারণ করছে যে প্রতিটা ঘরে ডায়াবেটিসের 2-1টা পেশেন্ট থাকবেই। তো আল্লাহ সবাইকে মাফ করুক, এই কামনাই করি। এদিকে সকালের নাস্তায় পাতলা খিচুড়ি আর সাথে কাঁচামরিচের ভর্তা আর সাথে ডিমও ভেজে নিয়েছি। আয়ান অবশ্য পাতলা খিচুড়ি একদমই খেতে চায় না, বলতেছিল খিচুড়ি খেলে আমার পছন্দ মতো টিফিন দিতে হবে। এই তো সকালের নাস্তা শেষ করে ওকে রেডি করে দিয়েছি। এখন ওর জন্য কিছু টিফিন দিয়ে দিচ্ছি বাসা থেকে। প্রতিদিন অবশ্য নিতে চায় না, দোকানের খাবারই বেশি পছন্দ করে। যদিও এগুলো স্বাস্থ্যকর খাবার না, তারপরও ওর পছন্দ মতো আজকে দেওয়ার চেষ্টা করলাম। সাথে একটা ড্রাগন ফ্রুটসও কেটে দিলাম। কাউকে দেখে হয়তোবা 2-1 দিন টিফিন নিতে চাইছিল, তো এখন আর নিতে চায় না, জোর করে দিয়ে দেই মাঝে মধ্যে। ওর বাবাকে বলতেছিল যে এগুলো বাসা থেকে নেবে, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে কিছু কিনে দিতে হবে। বাচ্চাদের এই একটা প্রবলেম, বাইরের কিছু না খেলে মনে হয় খাবার হজমই হয় না। তো এই তো রেডি করা শেষ, এখন চলে যাবে স্কুলে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো শেষ করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিতে দিতে উপরে রান্নার সময় হয়ে যায়। আগে তো ওকে দিয়ে আসতে হতো, আবার নিয়েও আসতে হতো, সেই কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। ওর বাবাই এখন দিয়ে আসে আবার নিয়েও আসে। কয়টা দাঁত পড়ছে দেখার জন্য হা করতে বলছিলাম, তো ও হয়তো বা ভুলে গেছে, ওর ভিডিও করা হচ্ছে। তো এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।